প্রিয় শেরপুরবাসী খুব মনোযোগ দিবেন। এই রাসূল পাওয়ার জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া কালেমা পড়লেন। হযরত সুমাইয়া কালেমা পড়ার পরে সুমাইয়াকে মারা হলো। কেন মারা হলো? সুমাইয়া তো কারো সন্তান চুরি করে নেয় নাই, সুমাইয়া তো ব্যভিচার করে নাই, সুমাইয়া তো কোনো মানুষ হত্যা করে নাই, সুমাইয়া কারো বাড়ি আগুন লাগাই নাই। কিন্তু সেই দিন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেলেন। তার হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে সুমাইয়াকে শহীদ করা হয়েছিল। মক্কার হাজার হাজার মানুষ, একটা মানুষও সেই দিন প্রতিবাদ করে নাই, কারণ সুমাইয়া ছিল গরিব দাসী। মক্কার মানুষ সুমাইয়ার পক্ষে কথা বলে নাই। একটা কথা মনে রাখবেন, চিরাচরিতভাবে গরিব যারা সারা জীবন তারা শোষিত হয়, গরিব মানুষ কখনো তার অধিকার পায় না। কথা বলে চিরাচরিতভাবে গরিব মানুষ তার অধিকার ফিরে পায় না। গরিবদেরকে চিরাচরিতভাবে শোষণ করা হয়। এই গণতান্ত্রিক দেশেও গরিব মানুষ লাঞ্ছিত হয়। বলে হুজুর কেমন? বাংলার ৬৮,০০০ দেশে, বাংলার ৬৮,০০০ গ্রামের ভিতরে হাজার হাজার সালিশ দরবার, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সালিশ বিচার হয়েছে। কিন্তু টাকার কারণে দলের মধ্যে টাকার দিকে তাকায়া, দল দেখে, মত দেখে, বংশ দেখে, সম্ভ্রান্ত দেখে, অর্থবিত্ত দেখে সালিশ দরবার হয়। গরিব মানুষের পক্ষে 100% রায় হয় না। কথা কন না কেন? ৬৮,০০০ গ্রামে দেখেন, আদালতে দেখেন, অর্থ আছে রায় আছে, অর্থ নাই রায় নাই। প্রশাসনিক ভাবে দেখেন, টাকা আছে মামলা হবে, টাকা নাই মামলা নাই। টাকা আছে বিচার হবে, টাকা নাই বিচার নাই। কথা বলে আর অর্থ হচ্ছে গণতান্ত্রিক দেশে দরিদ্র মানুষ নিষ্পেষিত, 100% তার অধিকার সে ফিরে পায় নাই। কথা বলে ঠিক না? 1450 বছর আগে যিনি অধিকার দিয়ে গেছেন তিনি রাহমাতুল্লিল রাহমাতুল্লিল, কোনো সন্দেহ নাই। 1450 বছর আগে যিনি একেবারে এতিম থেকে, দুস্থ থেকে, শ্রমিক থেকে, দিন মজুর থেকে, কৃষক থেকে সম্মান রসুল দিয়ে গেছে। আমার দিকে তাকান, আমার দেশে যারা কৃষক আছে তাদের চাইতে আমাদের দেশে নির্ভেজাল কি আছে বলেন তো? আমাকে দেখান। ডোন্ট মাইন্ড, কোনো কিছু নেবেন না। আমি এখন দরিদ্র দেশ বিদেশ কাউকে চিনতেছি না। আমি এখন বক্তা। যেই চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে আমাকে সত্য বলতে হবে। কথা ঠিক আছে না? এই যে চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে আমাকে সত্য বলতে হবে। এখান থেকে ডান বাম করার কোনো সুযোগ নাই, কারণ আমি ডান বাম করলে আপনারা আমাকে জবাবদিহিতার আওতায় আনবেন। এটার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফতের যেই ব্যবস্থাপনা ছিল সেটার সিস্টেম। আমার বাংলাদেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি, সচিব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে, আমার বুঝমতে খোলাফায়ে রাশিদিনের সিস্টেম মোতাবেক একটা জিনিস চেঞ্জ করে দেন, সব চেঞ্জ হয়ে যাবে। বলে কি চেঞ্জ? আজকের স্টেজ সুন্দর হয়েছে। বলে কেন? যে স্টেজ তৈরি করেছে তার জবাবদিহিতা আছে। স্টেজ সুন্দর না হলে কমিটি তার কাছ থেকে জবাব নেবে। আমি তাকে অর্থ দেবো, কেন সুন্দর হলো না? আমি টাইম মতো এখানে পৌঁছে গেছি, কেন এসেছি? যদি না আসতাম তাহলে আমাকে জবাব দিতে হতো, মাহফিল রেখে আপনি কেন আসেন নাই? কথা বলেন ঠিক কিনা? এটার নাম জবাবদিহিতা। প্রত্যেক চেয়ারম্যান থেকে শুরু করে সরকারি পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতার আওতায় আনেন। প্রয়োজন বোধে
জুমার দিনে মুসলমানদেরকে তার কাজের হিসাব বুঝিয়ে দিতে হবে। যদি জবাবদিহিতার আওতায় আনতে পারেন তাহলে আমাদের আর কারো চেঞ্জ করার দরকার নাই, সব তারের মতো সোজা হয়ে যাবে। জবাবদিহিতা নেই। আপনি এমপির কাছে জবাব চাইতে পারবেন? এমপির কাছে জবাব চাইলে আপনার পিঠের চামড়া রাখবে না। তাহলে পিঠের চামড়া চলে গেলে এটার গণতান্ত্রিক ব্যবস্থা কি হলো? কি কথা বল না কেন? যদি পিঠের চামড়া চলে যায় তাহলে এটা কিসের গণতন্ত্র? গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের কথা, জনগণের বিষয়, জনগণের অধিকার বাস্তবায়ন করার নাম হচ্ছে গণতন্ত্র। যদি চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস না করেন, ওসি সাহেব যদি আপনার জবাব দিতে বাধ্য না হয়, তাহলে গণতন্ত্র হলো কি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একসাথে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? আরো জোরে, জোরসে বলো। সবাই বলতেছে না? হ্যাঁ জানি। শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনি যত দল চেঞ্জ করান আর যত নির্বাচন আনেন, কোনো কাজ হবে না। জায়গায় গোড়ায় সিস্টেম চেঞ্জ করে দেন, সব ঠিক হয়ে যাবে। প্রত্যেক জুমার মসজিদে, থানার মসজিদে সে এমপি সাহেব তার এমপির প্রত্যেক 6 মাস পর পর এই 6 মাসে কি আসছে, কি বাজেট হলো, কোথায় কি করছে জবাব দিতে বলে। জনগণ জবাব নেবে। কি কথা কন না কেন? ওই মসজিদে 1 লক্ষ কাতার বিশিষ্ট মুসল্লি অধিকৃত একটা মসজিদ তৈরি হবে। প্রত্যেক মাসের শেষে 6 মাস পরে এক জুমার নামাজে সারা থানার এই নির্ভরযোগ্য মানুষগুলি, শিক্ষিত মানুষগুলি এবং আপামর জনতাগুলি উপস্থিত হয়ে এমপি সাহেবকে জিজ্ঞেস করবে, আপনি রাস্তা কেন করেন নাই? কি কথা বলেন? জোরে বলেন। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবে, বাইতুল মুকাররম মসজিদে 5 লক্ষ নামাজ বিশিষ্ট মসজিদ তৈরি করুক, 5 লক্ষ লোক জামাত উপস্থিত হবে। ওইখানে প্রধানমন্ত্রী জবাব দিবে। ওখানে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যক্তিরা থাকবে, বড় বড় অফিসাররা থাকবে, বড় বড় শিক্ষকরা থাকবে, ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অধ্যাপক, অধ্যক্ষ, সাংবাদিক এবং সুধী সমাজ ওখানে উপস্থিত থাকবে। বাংলাদেশের সর্ববিজ্ঞ উলামা ইকরাম উপস্থিতির মাধ্যমে প্রত্যেক বছরে বছরে তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে যে আমি এই খাতে বরাদ্দ করেছি, এই দিচ্ছি, আপনার ওই থানা, ওই জেলা, ওই এমপি আছে, এমপির কাছ থেকে বুঝে দেন। এমপি বুঝে দেবে, মন্ত্রী বুঝিয়ে দিবে, ওসি সাহেব বুঝিয়ে দেবে যে আজকে কেন এখানে চুরি হলো, কেন মার্ডার হলো, কেন বাংলাদেশের 2 ইউনিভার্সিটির ছাত্ররা পিটাপিটি করলো, প্রশাসন কি আঙ্গুল চুষেছে, প্রশাসন কি সেটা কেন করলো, কেন তারা এখানে নামলো। এই দিন যদি, ওই দিন প্রশাসন যদি, পরের দিনই জনগণ তার হিসাব নিয়ে না, তাহলে আল্লাহর কসম করে বলি বাংলাদেশের প্রত্যেক সেক্টর তারের মতো সোজা হয়ে যাবে। এই প্রত্যেক দিন মারামারি করে, এর চেঞ্জ করে, এর নামাও, এর বসাও, এর খাদাও, এর দাম দাও, এর ধরো, এর পিঠাও, এইগুলি কিচ্ছু করা দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। জবাব নেন, জবাব নেন, জবাব দেন, জবাব নেন, শেষ এক কথা শেষ। তারপরে দেখবেন এই ক্ষমতা নিয়ে আর দেশে কোনো পারাপারিও নাই। শেষে সবাই বলছে, না ভাই দরকার নাই, যেখানে ধান্দা বান্দা নেই সেখানে আমি নাই। আসতে বলে তো আর কইস না পাগলা, খালি তুই একাই ঠিক কইতেছ, আর তুই কেউ ঠিক কই না রে। আচ্ছা কইব নি, ঠিক একজন পাওয়া গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সামনে বলে দেয়। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কি চমৎকার আল্লাহর কথা। আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা পৃথিবীতে ন্যায় করো।
আমি রব নির্দেশ দিচ্ছি, তোমরা পৃথিবীতে ন্যায় করো, ন্যায় করো, ন্যায় করো, ন্যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। খলিফার স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, ঈদ এসে গেল, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনবো, আপনি বাজার থেকে ঈদের কাপড় কিনে নিয়ে আসেন। খলিফা জবাব দিল, বিবি সাহেবা, আমি একজন খলিফা হতে পারি, কিন্তু মাসিক বেতন যেটা ধার্য হয়েছে, কোন রকম চাল ডাল হয়, পেটে ভাতেই চলে, কাপড় কেনার মতো কোনো পয়সা আমার নাই। ডালি চালি চলে, কাপড় কেনার কোনো পয়সা আমার নাই। খলিফা ডেকে বলেন, বিবি, কাপড় কেনার মতো কোনো পয়সা করে আমার হাতে নেই। বিবি বলল, স্বামী আমার, তাহলে এক কাজ করেন, আপনি তো মুসলমানদের খলিফা, আগামী 1 মাসের বেতন আপনি বাইতুল মাল থেকে আগাম নিয়ে আসেন। অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী 1 মাসের বেতন যেন আগাম আপনাকে দিয়ে দেয়, বাচ্চাদের কাপড় কিনে দেন, বাকি যা থাকবে আগামী মাসটা আমরা কোন রকম খেয়ে না খেয়ে পার করে দেব। কত বড় মুসলিম বিশ্বের খলিফা! বর্তমান ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, সিরিয়া, এরপরে ফিলিস্তিন, মিশর, জর্দান, আপনি টিউনিসিয়া থেকে শুরু করে পৃথিবীর এক বিরাট অংশের খলিফা ছিলেন হযরতে ওমর। এত বড় মুসলিম বিশ্বের খলিফা হওয়ার পরও তার ঘরে ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। এরা হলো অরিজিনাল মুসলমান, এরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলে শেরপুরবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। খলিফা চিঠি লিখলেন অর্থমন্ত্রী রাসূল পাকের একজন সাহাবী, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার নাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে নিজের বাবাকে নিজে জবাই করেছিলেন আল্লাহর দ্বীনের জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। সেই সাহাবী, যে সাহাবী নিজের বাবার সাথে যুদ্ধ করেছিলেন, বাবা ছিল কাফির, জিহাদের ময়দানে বাবার সামনে পড়ে গেলেন। সন্তান এবং বাবার মধ্যে লড়াই হচ্ছে। সন্তান কালিমার পক্ষে, বাবা চলে গেলেন শিরকের পক্ষে। সন্তান আমার রাসূলের পক্ষে, বাবা চলে গেলেন প্রতিমার পক্ষে। সন্তান বাবার মধ্যে যুদ্ধ হচ্ছে, দুজন তলোয়ার চালাচ্ছেন। কে হারবে, কে জিতবে? রাসূলের সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের বাবাকে হত্যা করলেন, তারপরও কালেমার পক্ষে তলোয়ার চালানো বন্ধ করে দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলমান, মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলিম, এরা সাহাবী, সাহাবী। এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হে আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি,
আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ভুল ত্রুটি বের করে সমালোচনা করবা না, তাদের মন্দ বলবা না, গালি দিবা না। মান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে তার আমি রাসূলকে ভালোবাসবে। আমান আবগাদানি ফামান আমান আবগাদাহুম, যারা তাদেরকে গালি দিবে তারা আমি নবীকে গালি দেবে। আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তাদেরকে যারা গালি দিবে মন্দ বলবে তারা আমি রাসূলকে মন্দ বলবে। এরা সাহাবী কালেমার জায়গায় রাসূলের পক্ষে দাঁড়াইয়া বাপ চিনে নাই। কথা কর না কেন? বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বংশ চিনে নাই, দেশ চিনে নাই, রাষ্ট্র চিনে নাই। কারণ তাদের জীবনের চাইতে রাসূল প্রিয় ছিল। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবী 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 সাহাবী। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রী হয়ে গেলেন, বাইতুল মালের তিনি প্রধান। কাকে কি বাজেট করবেন, কি দিবেন, এটা অর্থমন্ত্রীর কাছে তখন বরাদ্দ। হযরত ওমর কাগজের মধ্যে তিনি একখানা চিঠি লিখলেন, আবু উবাইদা ইবনে জাররাহ অর্থমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অনুরোধ করতেছি, আমার ঘরে ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা করি নাই, আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার প্রয়োজন। বাইতুল মাল থেকে যাহা বেতন ধার্য হয়, অর্থমন্ত্রী আমার সংসার কোন রকম চলে, যাহা অতিরিক্ত কোনো কিছু আর থেকে থাকে না, যার কারণে আমার ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা করি নাই, বাচ্চা কাচ্চার কাপড় কিনে দিতে হবে। আপনি দয়া করে আগামী 1 মাসের বেতন অগ্রিম আমার জন্য পাঠিয়ে দেন। চিঠিখানা চলে গেল অর্থমন্ত্রীর হাতে। অর্থমন্ত্রী চিঠিখানা পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আবু উবাইদা কান্দে, পৃথিবীর এত বড় মুসলিম সাম্রাজ্যের, এত বড় মুসলিম সাম্রাজ্যের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার ঘরে আজ ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। চোখের পানি ফেলে ফেলে অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ কাঁদতেছিলেন। কেঁদে কেঁদে আর একখানা চিঠি লিখে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি 2টা বিষয় যদি গ্যারান্টি দিতে পারেন, আমি আগামী 1 মাসের বেতন আপনাকে আগাম দিয়ে দেব। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর, আপনি গ্যারান্টি দিয়ে দেন আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খলিফার খেলাফতের আসনে রাখবে কিনা। একসাথে বলবেন আল্লাহু আকবার। 5 বছর আর 6 বছর আর 10 বছরের কোনো গ্যারান্টি নেই। উপযুক্ত জবাব দিতে পারবেন না, আপনার চাকরি এখানেই শেষ। এই কথা বলেন না, জোরে বলেন। এটা হলো খেলাফত, এটা হচ্ছে খেলাফত। জবাব দিতে পারবেন না, আপনি চাকরি শেষ, আপনি চলে যান। আমাদের আরেকজন প্রয়োজন, যে নীতিবান নিষ্ঠাবান যে হবে সে প্রধানমন্ত্রী হবে, সে রাষ্ট্রপতি হবে। আপনার জবাব দিতে পারেন না, আপনি চলে যান, আপনি এক্ষুনি পদত্যাগ করেন, শেষ। কি কথা কন না কেন? ক্লিয়ার? ঝামেলা নেই তো। আপনারা নামানোর জন্য ফারাফারি দিদি গুতাগুতি কিলে কিলিয়া তো আন্দোলন ফান্দোলন, মানুষ মরবে কেন? কথা কি খারাপ? খোলাফায়ে রাশিদিনের নীতি এটা। অর্থমন্ত্রীর জবাব চাচ্ছে, 2টা জবাব দিয়ে দেন। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা। যদি 100% পিওর এবং শিওর গণতান্ত্রিক জনগণের অধিকার দেখতে হয়, তাহলে খোলাফায়ে রাশিদিনের দিকে তাকাইতে হবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনের মতো পৃথিবীতে 100% জনগণের অধিকার কেউ আদায় করে দেখাই দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, তোমরা খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলো।
আল্লাহু আকবার। আরো জোরে বলে, আরো জোরে। একদল আছে খালি নামাজ 8 টাকা কেমনে তারাবি বানাবে এই চিন্তা করে। ছোট লোক চিন্তা করে না যে আমার দেশের বহু মুসলমান নামাজই পড়ে না। কি কথা কন না কেন? আমার দেশের বহু মুসলমান তারাবি পড়ে না, ওর এই চিন্তা নাই। ওর চিন্তা হলো 8 টাকা কেমনে বানাইতে হবে। শতাংশ টাকা তোরে আল্লাহ এই টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে না, এই টেন্ডার দিয়ে বাংলাদেশে পাঠায় না যে 8 টাকার তারাবি কেমনে বানাইতে হবে। হযরত ওমর 20 টাকার তারাবি চালু করে গিয়েছিল। আজকে উনি যদি জিন্দা থাকতেন তো তোমাদের পিঠের চামড়া একটাও থাকতো না। পাগলা তোর গলা ভেঙে গেছে, শাখায় যা না। ঠিক আছে, আল্লাহ মানুষের চেহারা দেখেন, আল্লাহ কাল দেখে। আল্লাহ কালা ধলা ছোট বড় জ্ঞানী গুণী কে মাটির মধ্যে ঘুমাইছে আল্লাহ ওটা দেখতো না। কে আলিশান প্রাসাদে ঘুমিয়েছে আল্লাহ এটা দেখতো না। কার কণ্ঠ সুন্দর আল্লাহ এটা দেখবে না। কার বুলন্দ আওয়াজ এটা দেখবে না। কার অনেক বড় স্বাস্থ্য এটা দেখবে না। আল্লাহ দেখবে আত্মা। এ কাল কি বলে, কথা কি বলে, কথা বল না কেন? আল্লাহর বক্তব্য দেহের সাথে না, আল্লাহর বক্তব্য নাফসের সাথে। ইয়া আইয়াতুহান নাফস নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। প্রিয় শেরপুরের মুসলমান খুব মনোযোগ দিবেন। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাইলেন আবু উবাইদা ইবনে জাররাহ খলিফাতুল মুসলিমিন। 2টা বিষয়ের জবাব আপনি দিয়ে দেন। এক নাম্বার প্রশ্ন, আপনি 1 মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দেন। 2 নাম্বার, 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনার এই চাকরিতে রাখবে কিনা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে। এটা মুসলমান, এরা কি? জোরে বলেন, মুসলিম। তারা সাহাবী, সাহাবী, সাহাবী। এই জন্য আমি আগেই বলেছি যে সাধু ল্যাংটা যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে ল্যাংটা থাকতে হবে। পশ্চিমাদের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে নারী পুরুষ কার বউ কার সাথে, কার মেয়ে কার সাথে ঘুরবে, এই পৃথিবীতে এই অশ্লীল অন্যায় চলতে থাকবে। পশ্চিমাদের এই সংস্কৃতি আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। যদি পারতো তাহলে আমেরিকাতে আগুন লাগার পরে তারা চুরি করতো না। আমেরিকাতে আগুন লাগার পরে কি পরিমাণে চুরি হয়েছে চিন্তা করে। তাহলে বোঝা গেল যে আমার বাংলাদেশের চাইতে বড় চোর ওই জায়গায় আছে। যে আমার বাংলাদেশের মানুষ যাই হোক চুরি আগুন মাগুন লাগলেও চিন্তা করে আরে মানুষ বাঁচাইতো। কথা ঠিক আছে না ভাই? আমাদের বাংলাদেশের মানুষ খাক আর না খাক, মানবতা যত হোক কম হোক বেশি হোক এখনো বেঁচে আছে। কিন্তু চিন্তা করে নিয়ে এত বড় আগুন লাগার পরে এত চুরি করতে গেছে, তাহলে কত বড় চোর। তাহলে বোঝা গেলে হল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। 23 চোর, চোরের ঘরে চোর, 14 গোষ্ঠী চোর। এত বড় চোর। ওরা ইরাকে চুরি করছে, ওরা আফগানে চুরি করছে, ওরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে চুরি করে আজ করা পৃথিবীর বড় বড় শাসক প্রশাসক হইয়া লাটসাপ হয়ে বসে রয়েছে। ওরা সারা দুনিয়া চুরি করে। কি কথা কর না কেন? বোঝা গেল ওরা সারা দুনিয়া চুরি করে। শুধু ওই দেশে চুরি করছে তা কিন্তু না, সারা ওয়ার্ল্ডে ওরা চুরি করে। ওরা ডলারিং সিস্টেম করে সারা পৃথিবী থেকে চুরি করে দেয়, সারা ওয়ার্ল্ড থেকে চুরি করে ওরা। ওদের ডলার না হলে আপনি ব্যবসা করতে পারবেন না, বিদেশ ঘুরতে পারবেন না। কে কারণটা কি? ওদের ডলার দিয়ে আমার বিদেশ ঘুরতে হবে। আমার দেশের টাকা কি করে কি বাথরুমের নাকি? তা আমার দেশের টাকা দিয়ে আমি ঘুরতে পারবো না, কারণটা কি? তার ডলার দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করতে হবে, তার ডলার দিয়ে আমার দেশের লেনদেন হতে হবে। আমার দেশের ডলার রিজার্ভ না থাকলে, আমার দেশের হাজার হাজার কোটি টাকা থাকলেও কাজ হবে না। তার দেশের ডলার আমার দেশে থাকতে হবে। এগুলো হচ্ছে ডলার বাণিজ্য। এগুলি ডলার দিয়ে তারা আমার দেশ থেকে সারা পৃথিবী থেকে টাকা চুরি করে। কি কথা বল না কেন? অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণের ভিতরে রাখে। বুঝতে পারছেন? এগুলো কৌশল।
অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখে, যে তোরা আমার কথা মানবি না, তাহলে আমার ডলার তোর অবরোধ দিয়ে দিব, তোর সাথে পৃথিবীর কেউ ডলারে বাণিজ্য করবে না, তুই অর্থনৈতিকভাবে মুক্ত হয়ে যাবি। এগুলি হচ্ছে তাদের অর্থনৈতিক এক ধরনের সন্ত্রাস। আল্লাহ আমাদের এই সন্ত্রাস থেকে হেফাজত করুন, সকলে বলে না আমি। হাসতে হাসতে আজকে আপনাদেরকে কঠিন সত্য কথা বলে দিয়েছি। জীবনে আমেরিকা ঢুকতে পারবো কিনা জানি না, এই ভিডিও দেখলে আমরা ঢুকতে দেবে না। হ্যাঁ দেবে না, অবশ্যই দেবে না। এই ভিডিও দেখার পর ওরা আমাকে জীবনও ঢুকতে দেবে না, না এটা ঢুকতে দেওয়া যাবে না, পাগলাকে ঢুকা লাগবে না। আমি আমেরিকা দিয়ে ছাতা কিতা করতাম, যেইভাবে আগুন লাগছে আগামী 50 বছর পরে আমেরিকা থেকে মানুষ পলাবে। হ্যাঁ হবে, কারণ মুসলমানদের চোখের পানি, মজলুমের চোখের পানি, এটা বৃথা যায় না, যায় না, যায় না, যায় না। ওরা ইরাকে 4 লক্ষ মানুষের জীবন কেড়েছে, আফগানিস্তানে কেড়ে নিয়েছে, আমার ফিলিস্তিনি ভাই বোনদের প্রতিনিয়ত জোড়া জীবন কেড়ে নিয়েছে। চোখের পানি বৃথা যাবে না, কথা বলে ঠিক কিনা? মজলুমের চোখের পানি বৃথা যাবে? কখনোই যাবে না। হ্যাঁ হ্যাঁ, যারা আমেরিকা আছেন টিকিট রেডি রেখেন বাংলাদেশে আসার, বাড়িটা এদিকে বানাই রাখেন যদি ওদিক থেকে চলে আসতে পারে। বলে দিয়ে গেলাম, এখানে বসে বললাম, যদি আল্লাহ 50 বছর আপনাকে বাঁচায় রাখে তো বুঝবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বুঝতে কষ্ট হতেছে আপনাদের? অর্থমন্ত্রী দেখছেন? অর্থমন্ত্রী কাকে বলে? অর্থমন্ত্রী। একসাথে বলেন আল্লাহু আকবার। এই মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীন, আমার খুলাফায়ে রাশিদ সত্যনিষ্ঠ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তোমরা তাদের অনুসরণ করো। বুঝতে পারছেন? আমার রাসূল ইন্তেকালের আগে বলে দিয়ে গেছে, আমার নবী ইন্তেকালের আগে বলে দিয়ে গেছে, আমার রাসূলের ইলম নিয়ে সাবধান, কেউ প্রশ্ন তুলবেন না। কথা বলেন না কেন? সাবধান, কেউ প্রশ্ন তুলবেন না। আল্লাহ ওনাকে এত পরিমিত ইলম দিয়েছিলেন, যার হিসাব আমরা কখনো কোনোদিন কষে দিতে পারবো না। নবী ইন্তেকাল করার আগে বলে দিয়ে গেছেন, উম্মত তোমরা আমার খুলাফায়ে রাশিদ আল মাহদীন, সত্যের উপরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা। ঠিক তাই, 4 জন পৃথিবীতে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহু আকবার। 4 জনের 3 জনই শহীদ হয়েছে দুর্বৃত্তের হাতে, শুধু হকের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যুগে যুগে হক বললে আপনাকে নিষ্পেষিত হতে হবে, হক বললে আপনাকে কষ্ট পেতে হবে, হক বললে আপনার জীবনও চলে যেতে হবে। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমরা যে কথা বলি, আমাদের কথা বড় কষ্টদায়ক কথা, এবং কথা খুব ভয়ঙ্কর কথা। রাস্তায় দিন রাত 24 ঘন্টা চলি, জানি না, আল্লাহর ইচ্ছার উপরে চলি। আমাদের কোনো নিরাপত্তা আছে? নাই। সরে ধরে না ডাকাত ধরে ধরে কেউ যে হুজুর যা আছে দিয়ে যা, যেমনি ডাকাতি শুরু হয়েছে, বাপরে বাপ। আপনাদের সিলেট খুব ভালো। হ্যাঁ সিলেট ভালো, বেশি কষ্ট না। আমি উত্তরবঙ্গে গেছি, একজনকে হুজুর গরু চুরি করে লয়ে যায়। সিলেট আজ পর্যন্ত গরু চুরি হয়েছে আমি শুনি নেই, তাহলে সিলেট বালা হয়েছে নি? আই সভ্য, তাহলে গরু চুর সব জায়গায় আছে। ইয়া মাহবুব, গরু চুর সব জায়গায় আছে রে। ইজ্জত গেছে গা, ইজ্জত গেছে। আর কইস না সিলেটের ইজ্জত যাইবে। উত্তরবঙ্গে গেছি 2 মাস আগে, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরে গেছি। মোটর সাইকেলে উঠে হুজুর দোয়া করে, গরু লয়ে গেছে গা চলে। আর কি দোয়া করবো? আমি বললাম আপনার কি দোয়া করবো? আমার মসজিদের তালা ভাঙ্গে চুরি করে কাইটিয়ে, দরজা জানালা কাইটে, তারপরে মসজিদের টাকা চোরে লয়ে গেছে। কি চোরের চোর চিন্তা করে, মসজিদ মানে না, আল্লাহ খোদা কিচ্ছু মানে নাই। এই চোরের যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেওয়া যায়, তাহলে কি অবস্থা হবে চিন্তা করে না? হ্যাঁ, শেষ 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 শেষ। আল্লাহ শোনেন প্রিয় ভাই আমার, সত্য তিতা,
কিন্তু আপনাদেরকে যতই বলি আপনারা তো শুনেন না। আপনার নির্বাচন আসলে 500 টাকা দিলে ভোট শরীরে দিয়ে দেন। আমরা ওয়াজ হুজুর এই যে ওয়াজ করি, মানুষ বুঝে না। কেন যে বুঝে না, আমরা নিজেরাও বুঝি না। কি কথা ঠিক আছে না ভাই? 500 টাকা দিলে ভোট অন্যদিকে চলে যায়। কেন ভাই? আপনি একটা ভালো মানুষ দেখে ভোট দেন। কথা ঠিক আছে না ভাই? একটা ভালো লোক দেখে ভোট দেন, যে আপনার কথা শুনবে, তাকে দেখে ভোট দেন। যে মানুষের আমানত রক্ষা করবে, রাষ্ট্রের হক রক্ষা করবে, আপনি তাকে দেখে নির্বাচিত করেন। আপনার যে পয়সা দেয় তারে দেন, তো সে ধরেন 5 কোটি টাকা খরচা করলে সে 5 কোটি টাকা উসুল করবে না। এই জন্য সে ডাইন বাম করে, চুরি করে, দান্দা করে, এই করে সেই করে, মারামারি করে, খুন খারাপি করে। আমাদের যে বললাম যে গোড়ায় চেঞ্জ করে দেন, আমার কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। জায়গা মতো একটা জিনিস চেঞ্জ করে দেন, খোলাফায়ে রাশিদিনের মতো জবাবদিহিতায় নিয়ে আসেন, দেখবেন সব তারের মতো সোজা হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? জবাব আমরা নেব, পাবলিকই নিব, পাবলিকই নিব। যে আপনি এটা করছেন, জবাব দিয়ে দেন, শেষ। জবাব দিলে থাকবেন, নাহলে এই মুহূর্তে পদত্যাগ করে চলে যান, আপনার দরকার নেই। আমরা নতুন আরেকজনকে নির্বাচন করব, ওই বসাই মসজিদে বসে একজন নির্বাচিত হয়ে যাবে। এত লাফালাফি গুতাগুতির কি আছে? ভোট দেওয়ারে আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, এই সেই চরিত্র ফুলের মতো পবিত্র, এত কিছু দরকারটা কি? লাফালাফি ফালাফালি গুতাগুতি কিলিকিলি কিছু তো দরকার নাই। খোলাফায়ে রাশিদিনের মতো সিস্টেম। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে 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 জোরে, একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা আইন মানি কার? চরিত্র মানি কার? আল্লাহর নবীর আইন মানি কার? জীবন গর্ব কার বিধানে? রসুলের বিধানে। একসাথে বলেন মারহাবা। আল্লাহর আইন, রসুলের আইন। জোরে বলেন আল্লাহর আইন, কোরআন সুন্নাহ। জোরে বলেন কোরআন সুন্নাহ। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রিয় শেরপুরবাসী, হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাঠিয়ে দিলেন মুসলিম মিল্লাতের খলিফা ওমরের হাতে। চিঠিখানা পড়ে হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদে। সাহাবীরা ভাবলেন ওমর বুঝি মন খারাপ করেছে। হযরত ওমর ডাকতে বলেন, সাহাবীরা রে, মন বেজার হয় নাই, বরং আমি খুশি হয়ে কাঁদি। খুশির আতিশয্যে কাঁদি এই জন্য যে মুসলমানদের রাষ্ট্রীয় পর্যায়ে যত সময় পর্যন্ত এমন আমানতদার মুসলমান থাকবে, রাষ্ট্রের প্রশাসকগণ যখন এরকম আমানতদার থাকবে, তখন ততদিন পর্যন্ত আমার মুসলমান কারো সামনে মাথা নত করবে না। আবার মুসলমানদের শির উঁচু হয়ে থাকবে। আর রাষ্ট্রের প্রশাসকগণ যখন দুর্নীতি পরায়ণ হবে, তখন তামাম পৃথিবীর মুসলমানদের মাথা নত হয়ে যাবে। আমি হক কথা বলতেছি, একবারে বাস্তব থেকে বলতেছি, সাহাবায়ে কেরামের আদলে জীবন থেকে বলতেছি। বুঝে যাওয়া জরুরি। মোহতারাম, ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? এই মুসলিম শেরপুর মুসলিম যুব সংঘ এই 30 বছর ধরে মাহফিলটা চলমান রাখছে। 30 বছর ধরে তারা এই প্রোগ্রামটা রাখছে। কেন রাখছে? মানুষ এই হক কথাগুলি বোঝানোর জন্য। কথা ঠিক আছে না ভাই? এই সত্যগুলি বোঝানোর জন্য তারা 30 বছর ধরে এটাকে চলমান রাখছে। তাদের অনেক কষ্টের অর্থ, ত্যাগের ফসল এটা। বাংলাদেশে বহু মাহফিল আছে, যুব সমাজ কর্তৃক আয়োজিত এরকম 30 বছরের প্রোগ্রাম খুব কম আছে, খুব কম আছে, একবারে খুব কম আছে। আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা তাদের জন্য দোয়া করি যেন এটা আরো 100 বছর না, যুগের পর যুগ যেন চলমান থাকে। আমিন। যারা বলেন আমিন। যুগের পর যুগ যেন চলমান থেকে হক কথাগুলি শোনার জন্য, বোঝার জন্য। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দেবেন। আমরা ফিরে চলে যাব আমার রবের কাছে, আল্লাহর কাছে ফিরে চলে যাব। মনে রাখবেন, ফিরে চলে যাওয়ার পরে অবশ্যই জবাবদিহিতা আছে।
দেখেন আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এই জন্য সব জবাবদিহিতার আওতায় দিয়ে আসে। আচ্ছা, আমাদের দেশের স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করায় কিনা? করায় না? করায় 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 না তা কিন্তু না, করায়, অস্বীকার করা যাবে না, করায়। দুই একটা সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে দুই একটা আওলা জাওলা হয়ে গেছে, কিন্তু বেসরকারি এবং আদার্স অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি আছে, যেগুলির ম্যানেজিং কমিটি শক্ত, দেখবেন সেইগুলিতে পড়ালেখাও সুন্দর এবং ক্লাস ঠিক মতো চলে। বলে কারণ কি? টিচাররা সবাই কিন্তু ম্যানেজিং কমিটির কাছে জবাবদিহিতা আছে। কথা ঠিক আছে না ভাই? আমাদের দেশে রাতারাতি পণ্যের দাম বাড়ে। কেন বাড়ে জানেন? জবাবদিহিতা নাই তো। রাতারাতি বাড়ে, হঠাৎ করে পণ্যের দাম বেড়ে গেল। মাঝে মধ্যে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন, কি ডিমের দাম কি জন্য বাড়ে? কি বাড়বে? ডিমের দাম কেন বাড়বে? এক সপ্তাহ ডিমের দাম খুব চড়া, তার মানে ওই এক সপ্তাহে হাঁস মুরগি ডিম পারে নাই, ওরা হরতাল ডাক দিছে নাকি বলে যে আমরা ডিম পারবো না, তোরা মানুষেরা ডিম পেটে খা। তাহলে হঠাৎ করে ডিমের দাম চড়া কেন হলো? তার মানে বোঝা গেল এর ভিতরে কোনো কারসাজি আছে। কথা ঠিক আছে কিনা? ডিম তো ঠিকই প্রত্যেক দিন মুরগিতে ডিম পারে, হয়তো 19-20 হতে পারে, কিন্তু 10-20 হবে না তো, অন্য বিষয় না, 19-20 হয়। যে হয়তো 100 মুরগিতে এই 5টা মুরগি ডিম বাদ দিছে, আর তো 95টা মুরগিতে ডিম পারে। তাহলে ডিমের দাম কেন বাড়বে? হঠাৎ করে ডিমের দাম কেন বাড়ে? বাড়ে কি জন্য? এই জন্যই বাড়ে যে এই যে জবাবদিহিতা কঠোর হস্তে নেয়। কে জবাব নেবে? যে জবাব নিতে চায় তার কাছে ওই টেবিলের নিচ দিয়ে মালটুস মেরে দেয়। টেবিলের নিচ দিয়ে মালটুস মেরে দেওয়ার পরে সে কয় আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা পর্যবেক্ষণ করতেছি, পর্যবেক্ষণ করতে করতে 7 দিন শেষ। এদিক দিয়ে ডিমালার কোটি কোটি টাকা পকেটে চলে গেছে। আমরা বুঝি না আমরা সব বুঝি, কিন্তু বুঝছেও কিছু বলার উপায় নেই, কারণ জবাবদিহিতার আওতার ভিতরে নাই তো। যদি মসজিদের ভিতরে সবার সামনে এই ব্যবসায়িক সমিতি জবাব দিত যে কেন ডিমের দাম, শেরপুর যাও একটা ব্যবসায়িক সমিতি আছে, সব সমিতি এক জায়গায় বসবে, জুমার দিনে মসজিদে আইসা সব উপস্থিত হলো শেরপুর সেন্ট্রাল মসজিদে। জনগণ আইসা বললো কি ব্যাপার, এই আমাদের পণ্যের দাম কেন? তখন তারা জবাব দেবে আমরা দাম বাড়াই না, দাম বাড়াইছে কেন্দ্র থেকে বাইতুল মুকাররম জবাব দেবে কি ব্যাপার, জনগণের দাম বাড়লো কেন? তো ব্যবসায়িক সমিতি বলবে যে দাম কেন বাড়ছে, তখন পিটান শুরু। পাবলিকই পিটাবো, সরকারের পুলিশের পিটানোর তো দরকার নাই। পাবলিকই ধরে বাটান চালান দিয়ে দিলে সোজা হয়ে যাবে। 2-4 দিন বাটান চালান দিলে মনে করতে চিন্তা করবো না আমার তো জুমার দিন জবাব দিতে হবে, তো প্যারা আছে, আর এই ঝামেলার ভিতরে যাওয়া যাবে না। জবাবদিহিতা নাই। খোলাফায়ে রাশিদিনের মতো জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, দেশ এমনি সুন্দর হয়ে যাবে। আমরা পাগড়িওয়ালাদের দেশ শাসন করা লাগবে না, ওই কি প্যান্টওয়ালা শার্টওয়ালাই শাসন করতে পারবে। কি কথা কন না কেন? আপনার হুজুরকে শাসন করা লাগবে না তো, আপনার দরকার নাই। মসজিদের ইমাম সাহেব লাগবে না, ওই মুতল্লি পারবে। এই স্কুল কলেজ পণ্যওয়ালা সেই পেয়ে যাবে, অসুবিধা নাই। খালি জবাবের আওতার ভিতরে নিয়ে আসে, জবাবের আওতায় নিয়ে আসে, তো সবাই পারবে। এ মুসলমান হাজিরিন, আমরা ফিরে চলে যাব রব্বে করিমের দরবারে। কেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিলেন? কেন হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহু জীবন দিলেন? কেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেল? কারণ কি? কোন কারণে চলে গেল? ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তেনাকে হত্যা করা হলো, ওনার অপরাধ শুধু একটা, উনি মুসলমান। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর দেওয়া যত বিধান আছে সব কিছু নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে অর্থ হচ্ছে আমার রাসূলের জীবনের যা কিছু আছে সব
আপনার জীবনে মেনে নেওয়ার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? একসাথে বলি আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুমাইয়ার জীবন গেল, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর জীবন গেল। কেমনে? কারণ কি? কালেমা মানছে। কালেমা মানে কি? কালেমা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে শেষ করলেন এটার নাম কালেমা না। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যত আইন আছে নিজের জীবনে বাস্তবায়ন করা। মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ হচ্ছে আমার রাসূলের জীবনের যত আদর্শ সুন্নাহ আছে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। এর নাম হচ্ছে কালেমা। কথা বল ঠিক কি না? আমরা অনেকে কালেমাই বুঝি, এই কালেমা বুঝাইতেই বললাম না। তো মনোযোগ দেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন চাদর পরিহিত ছিল, চাদর। তো চাদর গায়ে দিয়েছিল, কোনো সঙ্গত কারণে চাদর সরানোর পরে হযরত ওমর দেখেন তার পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, জায়গার জায়গা থেকে গোশত উঠা, সাদা সাদা ফেতফেতে হয়ে গেছে। মনে হচ্ছে যে সে সেতি রোগী, এরকম বসন্ত রোগী। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব তোমার কি কখনো বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে এত বড় বড় জায়গায় জায়গায় গোশত নাই, গোশত উঠে চলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার বসন্ত কোনোদিন হয় নাই, এসব কালেমার বদলা। বলে কি হয়েছিল বলো তো? বলতেছি, আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার। কামার তো চিনেন, লোহা দিয়ে অস্ত্রপাতি বানায়। তো বলতেছে, আমিরুল মুমিনিন, আমি কামার ছিলাম, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। তো এই যে কয়লাগুলি আগুন জ্বালায় বা আগুনের তাঁ দেওয়ার পরে এই কয়লাগুলি কি হয়ে যায়? আঙ্গার হয়ে যায়। আঙ্গার মানে আমাদের ভাষায় বলে আঙ্গার, মানে আগুনে রূপান্তরিত হয়। এই কয়লাগুলি আগুনে রূপান্তরিত হয়, কয়লা আঙ্গার হয়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এই কালেমার বদলা ছেলেটা আমিরুল মুমিনিন কয়লার মতো আগুন কয়লা হয়ে গেল, কয়লাগুলি আগুন হয়ে গেল। আমি মুসলমান হয়েছি, কাফেরের দলে শিখ। হঠাৎ করে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেলল। আমার হাত পা বাঁধার পরে আমিরুল মুমিনিন ওই কয়লার আগুনগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়া কয়লার উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি পিঠের মধ্যে একেবারে চামড়া পুড়ে 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 রক্ত বের হয়ে চামড়ায় কয়লাগুলি ঠান্ডা হয়ে যাইতো। ওই কয়লাগুলি ছুটাইয়া তারা আবার আগুনের আঙ্গার বানাইতো। কয়লাগুলি আগুনের ভিতরে দিয়ে আগুন বানাইয়া আবার কয়লাগুলি আগুনের উপরে মাটির উপরে বিছাইয়া আমাকে চিৎ করে কয়লার উপরে শোয়াইয়া আমার বুক এবং হাত পার উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো। শুধু একটাই কথা ছিল, খাব্বাব কালেমা ছেড়ে দাও, জীবন ফিরে পাবে। আমি শুধু বলতাম, কাফেররা জীবন চলে যাবে কিন্তু কালেমা যাবে না, জীবন চলে যাবে কালেমা যাবে না। নবী বলতেন, সাহাবীরা রে, তোমাদেরকে কেটে 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 টুকরা টুকরা যদি করা হয় তারপরেও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তাহলে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা করলেও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। সাহাবীরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। এই জন্য সাহাবীদের জীবন চলে গেলেও তারা আল্লাহর সাথে শিরিক করতো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালাই গাড়ি
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান, কিন্তু মসজিদের জুতা চুরি করি, গরু চুরি করি, ছাগল চুরি করি। আমরা মুসলমান। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই, জবাব দিবেন। আপনি নামাজে দাঁড়িয়ে চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ বালা, তো আজকের নামাজ ছাড়তাম না। তো আমার মতো একটা ফাগরি মাথায় দিয়ে, সুন্দর করে জুব্বা গায়ে দিয়ে, আতর গোলাপ লাগাইয়া যায় নামাজ বিছিয়ে মসজিদের মধ্যে সারা রাত নামাজ পড়ছেন, কিন্তু উজু নাই, নামাজ হইতো নি? হইতো না, নামাজ হবে না। অজুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাদ্যবিহীন ওই রকম ইবাদত কবুল হয় না। সামনে রোজা আসতেছে, কেউ চিন্তা করলো খুব চমৎকার রোজা রাখবো, সারা মাসই রোজা রাখবো। হ্যাঁ, কি করলো? রমজান মাসে ইফতারির সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে তারপর ইফতার করলো। রোজা হবে? কেন? সে তো রোজা রাখছে, হইবে না কেন? কি হারাম? জোরে বলেন, কিসের গোশত? কিসের গোশত? শুয়োরের গোশত হারাম দেখে এটা দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, সুদ আর ঘুষের আর অন্যায় করা টাকা, অন্যের অর্থ মেরে দেওয়া টাকা দিয়ে ইফতার করলে ইফতার হয় না, রোজা হয় না। আমি 3.5 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিছি। শিল্লেস না পাগলা, তোর জালাত আছি, তোরে একবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর দরকার। তো খুব মনোযোগ দিয়ে, এটা একবারে চিরসত্য। শুয়োরের গোশত খাইয়া ইফতার করলে যেমন রোজা হয় না, তো ঠিক অন্যায় করা অর্থ দিয়ে খেজুর কিনে খাইয়া ইফতার করলেও একটা রোজাও হবে না। নামাজে দাঁড়াইলে নামাজও। সহিহ মুসলিম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, উম্মাহ, একজন মুসাফির, সে কঠিন মরুভূমির ভিতর দিয়ে সফর করতেছে। তো মরুভূমির মাঝখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় সে আল্লাহর কাছে বলতেছে, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব বলে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম। সাহাবীরা, বলো তার দোয়া কি করে কবুল হবে? বলো সাহাবীরা, তার দোয়া কি করে কবুল হবে? তার সব কিছুই হারাম। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে হাজার ওয়াজের এক ওয়াজ করে দিয়েছি। ইবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল খাবার। এই জন্য আমি বলেছিলাম আমার দেশের কৃষক সেরা, বলে কারণ কি? আমার দেশের দিন মজুর সেরা, আমার দেশের এই শ্রমিক সেরা, আমার দেশের অল্প আয়ের লোকটা সেরা। বলে কারণ কি? সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। আমার কৃষক সারাদিন মাঠের মধ্যে খেটেও কৃষকগিরি করে অর্থ উপার্জন করে। আমার দেশের কৃষক সেরা। এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। এই কৃষক যদি ফসল না ফলাইতো, তাহলে এত মোছের মোছের খাবার আমাদের নসিব হতো না। এই কৃষক যদি মরিচের ক্ষেতের ভিতরে পুড়ে পুড়ে গরমের ভিতরে মরিচের ক্ষেতে কাজ না করতো, মরিচের ক্ষেতে কাজ করে দেখছেন কোনোদিন? করেন না, আমি করছি। মরিচের ক্ষেতে কাজ করলে কি হয় জানেন? মরিচের ক্ষেতে কাজ করলে প্রচন্ড গরমে ঘামের সাথে মরিচের ঝাঁজ শরীরে লাগে, শরীর উঠতে থাকে। বুঝতে পারছেন? মরিচের ক্ষেতে কাজ করে দেখেন। মরিচের ক্ষেতে, আখের ক্ষেতে কোনোদিন কাজ করে দেখছেন? আমি করে দেখছি। আখের ক্ষেতে কাজ করলে কেমন মজা লাগে জানেন? আখের ক্ষেতের ওই যে আখের যে আছে না, এটা কি বলে, পাতা, এই পাতার দেখবেন শ্বাসের সাথে শীষ আছে, এই শীষগুলি লেগে লেগে ফেরে ফেরে কেটে 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 ফেরে ফেরে জায়গায় জায়গায় ফেরে ফেরে কেটে কেটে যায়। তো কৃষক জানে যে অর্থ উপার্জনের পরিশ্রমটা কত। উপস্থিতি, যে বেটা ধান লাগায় সে জানে এতটুকুন শীতের মধ্যে মাটির মতো পা গেড়ে ধান লাগানোর মজাটা কত কঠিন। এই জন্য কবি ঠিক লিখেছিলেন, আমার দেশের সাধক, সব সাধকের সেরা সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। কিন্তু চাষা অফিস সচিবালয় গেলে আর ডিসি অফিসে, এসপি অফিস, টিএন অফিসে, ওসি সাহেবের কাছে গেলে চাষার কোনো মূল্য থাকে না। ডোন্ট মাইন্ড, যা সত্য তাই বললাম, চাষার কোনো দাম থাকে না।
চাষার কোনো মূল্য নাই, কৃষকের কোনো দাম নাই। সম্পূর্ণ ঢেলে চেঞ্জ করা লাগবে, তাহলে হয়তো যদি আমাদের কপাল ভালো হয়। ডক্টর ইউনূসেরও লাগবে না, এবারটার প্রয়োজন নাই। এত বিদেশ যাগ্যে চলে, এতে যায় হেলে যায় সুদের ব্যবসা করুক, অসুবিধা নাই, এটার দরকার নাই। হেসারাও চলবো, কিন্তু নিয়ম চেঞ্জ করে দিতে হবে। একবার জায়গার থেকে কয়েকটা নিয়ম চেঞ্জ করে দেন তো দেখবেন সব সোজা। আমাদের আর ওই কোনো রাজনৈতিক দল চেঞ্জ করা লাগবে না, সবাই এমনিতে সোজা হয়ে যাবে, আমরা সবাই সোজা হয়ে যাবো। কি কথা বলেন না? সব সোজা একসাথে বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত কেন গেল? কালেমা প্রতিষ্ঠিত করতে যায়। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কিরামের জীবন কেন চলে গেল? এই কালেমাতুত তাওহীদ ও রিসালাতকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া। কথা বলেন ঠিক কি না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেল। বলেন ইয়া আমিরুল মুমিনিন, পিঠের গোশত এমনি যায় নাই, কয়লার আগুনে পুড়ে 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 আমার চর্বি পুড়ে কয়লার আগুন নিভে যাইত। আমিরুল মুমিনিন, আমার পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল, তারপরও আমি কালেমা দেই নেই, কালেমা দেই নেই। কালেমার বদলায় তারা পিঠের গোশত দিয়েছে, কালেমা দেয় নেই। কালেমার বদলায় সুমাইয়া জীবন দিয়েছে, কালেমা দেয় নেই। কালেমার বদলায় হযরত ইয়াসার জীবন চলে গেছে, কালেমা দেয় নেই। কালেমার বদলায় বহু সাহাবীর জীবন চলে গেল, কালেমা দেয় নেই। যুগে 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 কালেমার বদলায় বহুজনের জীবন চলে গেল, কিন্তু ঈমান বিক্রি করে নাই। একসাথে বলা যাবে মারহাবা। এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলমান। আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? কাজী নজরুল ঠিক লিখেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, সেই মুসলমান অন্যায়ভাবে একটা কুকুরকেও মারতে পারে না। বলে দিয়ে গেলাম, মানুষ তো দূরের কথা, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, সেই মুসলমান অন্যায়ভাবে একটা কুকুরকেও লাথি মারতে পারে না। আপনি অন্যায়ভাবে একটা কুকুরকেও লাথি দিতে পারবেন না, কারণ কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে। আল্লাহ ডাক দিলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। সেই দিন কুকুর এসে বলবে, ইয়া রাব, মাওলানা ফরিদি সাহেব বিরাট বড় ওয়াজ করতো, আমাকে দেখেই লাথি মারছিল, ইয়া আল্লাহ আমি বিচার চাই। হাই 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 হাই, কোটি কোটি হাসরবাসীর সামনে কুকুর আমার বিরুদ্ধে মামলা করবে। আহা কি কঠিন হবে সেই দিন। বিড়াল আমার বিরুদ্ধে মামলা করবে, একটা গরু আমার বিরুদ্ধে মামলা করবে, ইয়া রাব আমি তার বাড়ির গরু ছিলাম, আমাকে অন্যায়ভাবে পিটিয়েছিল। হা হা কি হবে সেই দিন, আমার কি ভয়ঙ্কর পরিণত হবে সেই দিন। ইয়া রাব সেই দিন কত কঠিন হবে। সেই দিন একটা প্রাণী আমার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ রাসূল বললেন সেই দিন ওই কুত্তার পক্ষে আল্লাহ রায় দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আমাদেরকে আমাদের রাসূল এইভাবে শিখিয়ে দিয়ে গেছেন। অতএব পৃথিবীতে রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের ভিতরে সুখ হতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। নবীর আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শের শান্তি হতে পারে 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 এই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি বৃদ্ধকালেও রন্দে রন্দে ঘুরে 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 আপনাদেরকে নসিহত করে গেছে। কথা বলেন ঠিক কিনা? রন্দে রন্দে ঘুরেছে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শেরপুর মুসলিম যুব সংঘ আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন।